আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের থাম্বনেলে বলেই দিয়েছি যে আসলে রাজহাঁস কী জন্য বিখ্যাত, যে নিজের শত্রু নিজে মোকাবেলা করতে পারে তার একটি উত্তম দৃষ্টান্ত উদাহরণ যে আজকে আপনাকে দেব। দেখতে পাচ্ছেন যে গলা উঁচু করে দেখেন কিভাবে শো শো করে, অর্থাৎ দেখেন কীভাবে শো শো করে সাউন্ড করে এবং গলা উঁচু করে শত্রুর দিকে এগিয়ে যায়। অর্থাৎ যে কোনো বিপদ সঙ্গে দেখলে, উপরে কোনো চিল আসলে তারা কিন্তু এরকমভাবে গলা উঁচু করে একেবারে শো করে ওদিকেই চলে যায়। অর্থাৎ আমি যাচ্ছিলাম এই মাঠের ভিতর দিয়ে, আর সেখানেই দেখেন যে আমাকে তাড়া করে আসছিল এই হাঁসগুলো। অর্থাৎ যে হাঁসগুলো কত আক্রমণাত্মক। আর উন্নত রাষ্ট্রে একসময় আমি একটা প্রতিবেদনে দেখছিলাম যে রাজহাঁস দিয়ে প্রোটেকশনে কাজ করা, অর্থাৎ যে পাঁচিলের চারপাশ দিয়ে প্রোটেকশন দেওয়া হয়। আমি এটারও প্রতিবেদন করব ইনশাআল্লাহ সামনে। তো সেরকম প্রতিবেদন দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর বন্ধুরা, আমি যে কথাটি বলতে চেয়েছি আপনাদের, যে আসলে যে প্রাণীগুলা নিজের শত্রু নিজে মোকাবেলা করতে পারে, আমি মনে করি যে সে প্রাণীগুলা পোষায় আমাদের জন্য সবচাইতে উপযুক্ত। কারণ আমরা অনেক সময় গৃহপালিত পশু পাখিকে প্রোটেকশন দিয়ে রাখতে পারি না, ধরে রাখতে পারি না, বা বন্দি করে রাখতে পারি না। আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। এদিক দিয়ে এই পোষা প্রাণীগুলোকে বেজি, সাপ বা অন্যান্য ঈগল, চিল এগুলো কিন্তু নিয়ে যায়। তখন আমাদের আর করার কিছু থাকে না, কারণ আমরা সেটা নিয়ে সবসময় বসে থাকতে পারি না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি প্রোটেক্টেবল, যে প্রাণীগুলো এগ্রেসিভ হয় শত্রু মোকাবেলায়, সে প্রাণীগুলো যদি আমি পালন করি তাহলে অবশ্যই আমি একটু সেফ থাকবো। আপনারা গ্রামে বা শহরে যেখানে থাকেন না কেন, আপনারা দেখতে পাবেন যে মুরগিগুলা একটু চটপটে হয়, অর্থাৎ একটু শত্রু মোকাবেলায় পারদর্শী বেশি হয়, সেই মুরগিগুলো কিন্তু বাচ্চা বেশি টিকে। অর্থাৎ যে তিনি লাস্ট পর্যন্ত অনেকগুলো বাচ্চা প্রোটেকশন দিয়ে রাখতে পারেন। আর যে মুরগিগুলা চেঁচামেচি কম করে, অর্থাৎ অতটা চঞ্চলে নয়, সেই মুরগিগুলা কিন্তু বাচ্চা কম রাখতে পারে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে পার্থক্যটা কোন জায়গায়। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে মূলত এরকম পরামর্শ দিয়ে থাকি, এবং কি প্রাণীকুলের পরিবেশ, ভারসাম্য এবং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।